মিরার মুখে শুনবো। মানে এই গল্প না, এটা বাস্তব ঘটনা। আমি ছোটবেলায় যখন ক্লাস 6-এ পড়তাম, নীল চাষের একটা কাহিনী আছে, আছে না বাবারা? সাহেবরা নীল চাষ করতে আসতো, ওই 2 বিঘা জমিতে 10 টাকা দেবে তোমারে, তুমি না নিলেও 10 টাকা, নিলেও 10 টাকা, মানে না নিলে তো পিটানি খাবা। সাহেবরা তো ইংরেজি বোঝেন, বাংলা বোঝে না, ইংরেজি বোঝে, কিন্তু বাঙালি কি কয় তা তো বুঝতে পারে না। এখন ওই বাঙালির ভিতরে 2-1 লেখাপড়া জানতো তখনকার সময়, যদিও মানে মূর্খ ছিল তবুও লেখাপড়া কিছুটা জানতো। কোন বাঙালি লেখাপড়া জানে, সে ইংলিশ বলতে পারে, সেই বাঙালিকে ওই সাহেব চাকরিতে নিয়োগ করে। তুই আমার কথা নিবি, ওই বাঙালি যা যা বলে ইংরেজিতে ট্রান্সলেশন করে আমার কাছে বলে বুঝাই দিবি। সেইভাবে ওই ইংরেজ সঙ্গে বাঙালি চলে। এই ওই আজকে জমিতে আসবো না কেন চাষ করতে, বলো স্যার ওর আজকে জ্বর হয়েছে, কয় তাহলে রাম সাল্টিং দাও, জ্বর হলেও ছাড়া নেই, আসতে হবে। বাঙালি ইংরেজের বেতন পাইয়ে নিজের স্বযাত্রী মারে, কিন্তু পড়ানো পড়ে টাকার চাকরি করে, আস্তে আস্তে মারে। কিন্তু ওই মাঠে যায় যখন চাষ করে, কি বলবো আপনাদের দ্বারে, ওই ইংরেজের যখন পায়খানা আসে পায়খানায় যায়, বাঙালি আমার কথা নিবে, এই চুপচাপ দাঁড়ায় থাকবে, আমি যাই লেট্রিন সারি আসি। তাই বাঙালি তো মনে মনে রাগে, গুসা করে যে আমার সাথে বেড়াও, অথচ ওই দেখবেন সাহেবরা কিন্তু পায়খানা করে জল খরচ করে না। আপনাদের আছে জানা, সাহেবরা কখনোই পায়খানা করে জল খরচ করে না। ওদের কাছে টিস্যু পেপার থাকে, এক ধরনের হালকা নমনীয় মলিন পেপার, ওই পেপার দিয়ে ওই মুছে ফেলে দেয়, অজস্র থাকে ওদের কাছে। তো বাঙালি ভাবছে তুমি আমার সাথে বেড়াও আর তুমি জল খরচ করো না, ঠিক আছে কালকে আমিও জল খরচ করবো না, মনে আছে বাবু আমিও তোমার মতো ওই একটা করবো। পরের দিন আসে বলে সাহেব দাঁড়াও, আমার পায়খানা আইছে, বলে যাও। কিন্তু ইংরেজের ভয় আছে যে আমার দলে থেকে পাশে আবার ওদের দলের সাথে যুক্তি করে আমার তাড়ানোর ব্যবস্থা করে নাকি, সেটাও দেখার দরকার। ওই দূরবীনে দেখে যে কি করে, খেয়াল রাখে, তা দেখে না সত্যি সত্যি পায়খানা করতেছে। পায়খানা করে ওর তো মন চাইছে যে পায়খানা করে যাবো না 1 কিলোমিটার দূরে জল খরচ করতে। ও দেখে বেশ একটা গাছ আছে, বেশ তেলতেলে গাছ, ও যাই কাপড় উঁচু করে ঘষা দিলি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ওই সাহেব কিন্তু দূরবীন দিয়ে দেখেছে, এর সর্বনাশ, তো দারুণ কায়দা, আমি কেন ওই কাগজের বোঝা বইয়ে বেড়াবো। ও কি করেছে, পরের দিন যথারীতি পায়খানা আইছে, বলে বাঙালি আমার কথা নিবি, চুপ করে থাকবি, আমি যাই লেট্রিন সারি আসি। বলে যাও, আমার তো কাগজ ভর ব্যাপার নাই, তুমি কাগজ বইয়ে বেড়াওগে। কিন্তু সাহেব তো আগের দিনই কাগজ ফেলাই গেছে, পায়খানা করে পকেটে হাত দিয়ে দেখে কাগজ নাই। ব্যাপার কি মনে পড়েছে, সাহেব যা বাঙালি যা করেছিল। তো তো মোটা সোটা মানুষ, ও ভাবলো আমি ছোট মোটো গাছে ঘষা দেবো না, তাতে গাছ ভাঙে বিপদ হতে পারে। ও বেশ মোটা এক গাছে যায়, কেবল ঘষা দেশে একেবারে ছাল চামড়া সব ওই গাছে বেঁধে রয়েছে। তা চল চল করে বেরোছে, কাপড় উঁচু করে দৌড়ায়, এ বাঙালি তোর চাকরি থাকবে না, তোর তার দেখিয়ে দেখিয়ে আমি করিয়ে আমার এই অবস্থা। কয় আন্দাজে করিস, আমার কাছে শুনিস, আন্দাজে করলে ওই অবস্থা হয়, আমার কাছে শুনলি, ওটা তো ছিল কাটা মান্দার গাছ, আমি তো ছিলাম সরা গাছে। তুমি আন্দাজে, তুমি তো শুনি শিখে করো নাই, তা তোমার মায়ের পুজোকে আন্দাজে করো নাকি? যে পালি তুমি সবকিছু কারণ সুদা নিবা, দেশের মানুষকে নিরহিত হত্যা করবা, তুমি যদি রাম রঘুবরের